বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহর নান্দনিক নাম ও গুণসমূহের নীতিমালা বইটির মূল পাঠ আমরা এই পর্ব থেকে শুরু করছি। প্রথম অধ্যায়, মহান আল্লাহর নাম বিষয়ক কতিপয় মূলনীতি। প্রথম মূলনীতি, আল্লাহর সকল নামই অতি নান্দনিক, অর্থাৎ সেগুলো সৌন্দর্যে সর্বশীর্ষে এবং সর্বোচ্চ পর্যায়ে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আর আল্লাহর জন্য রয়েছে সুন্দরতম নামসমূহ। সূরা আরাফ 180। কারণ তা পূর্ণাঙ্গ গুণাবলী সম্পন্ন, যাতে কোনোভাবেই কোনো প্রকার অপূর্ণতা নেই, না সম্ভাব্য কোনো অপূর্ণতা, না অব্যক্ত কোনো অপূর্ণতা। এর উদাহরণ আল হাইয়্যু তথা চিরঞ্জীব আল্লাহর নামসমূহের একটি নাম। তাই এমন পূর্ণাঙ্গ জীবনকে নির্দেশ করে যা অস্তিত্বহীনতার পর্ব পেরিয়ে আসেনি এবং যাকে কখনো অস্তিত্বহীনতা স্পর্শ করবে না, আর যে জীবন সকল পূর্ণাঙ্গ গুণাবলীর ধারক, যেমন জ্ঞান, ক্ষমতা, শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি ইত্যাদি। দ্বিতীয় উদাহরণ আল আলিমু, সর্বজ্ঞ আল্লাহর নামসমূহের একটি নাম, যা পরিপূর্ণ জ্ঞানকে নির্দেশ করে, যে জ্ঞান কোনো অজ্ঞতার পর্ব পেরিয়ে আসেনি এবং যে জ্ঞানকে কোনো বিস্মৃতি স্পর্শ করে না। আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইলমুহা ইনদা রাব্বি ফি কিতাবিল্লাহ ইয়াযিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা। মুসা বললেন, এর জ্ঞান আমার রবের নিকট কিতাবে রয়েছে, আমার রব ভুল করেন না এবং বিস্মৃতও হন না। সূরা তাহা 52। অর্থাৎ সুপরিব্যাপ্ত জ্ঞান যা সব দিক থেকে সকল কিছুকে পরিবেষ্টন করে আছে, হোক তা আল্লাহ তাআলার কর্মাদি বিষয়ক অথবা মাখলুকের কর্মাদি বিষয়ক। আল্লাহ তাআলা বলেন, আরে গায়েবের চাবি তারই কাছে রয়েছে, তিনি ছাড়া অন্য কেউ তা জানে না। স্থল ও সমুদ্রের অন্ধকার সমূহে যা কিছু আছে তা তিনিই অবগত রয়েছেন, তার অজানায় একটি পাতাও পড়ে না। মাটির অন্ধকারে এমন কোনো শস্যকণাও অঙ্কুরিত হয় না, বা রসযুক্ত কিংবা শুষ্ক এমন কোনো বস্তু নেই যা সুস্পষ্ট কিতাবে নেই। সূরা আনআম 59। আর জমিনে বিচরণকারী সবার জীবিকার দায়িত্ব আল্লাহরই, এবং তিনি সেসবের স্থায়ী ও অস্থায়ী অবস্থিতি সম্বন্ধে অবহিত। সবকিছু সুস্পষ্ট কিতাবে আছে। সূরা হুদ 6। আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে সমস্তই তিনি জানেন, এবং তিনি জানেন তোমরা যা গোপন করো ও তোমরা যা প্রকাশ করো। আর আল্লাহ অন্তরসমূহে যা কিছু আছে সে সম্পর্কে সম্যক জ্ঞানী। সূরা তাগাবুন 4। তৃতীয় উদাহরণ আর রহমানু, পরম করুণাময় আল্লাহর নামসমূহের একটি নাম যা পরিপূর্ণ রহমতকে শামিলকারী, অর্থাৎ সক্রিয়তার দিক থেকে যা পরিপূর্ণ, যেখানে কোনো ত্রুটি বা কমতির সম্ভাবনা কল্পনা করাও যায় না, অর্থাৎ তার রহমত গুণের প্রভাব পরিপূর্ণ। যে রহমত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাযিহি বিওয়ালাদিহা। এই নারী তার সন্তানের প্রতি যতটুকু করুণাশীল, আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি এর থেকে অধিক করুণাশীল। সহিহ বুখারী। উক্ত হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ঘটনার পরিপ্রেক্ষিতে বলেছিলেন, আর তা হলো এক যুদ্ধ শেষে এক নারী তার শিশুকে যুদ্ধবন্দীদের মধ্যে পেল। সে তাকে তুলে নিল, পেটের সঙ্গে লাগালো এবং তাকে দুধ পান করালো। তা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উক্ত হাদিসটি ব্যক্ত করলেন। আর রহমান শব্দটি আল্লাহ তাআলার ওই ব্যাপক দয়া করুণাকেও শামিল করে আছে, অর্থাৎ পরিধিগত ও ব্যাপকতার দিক থেকে এই রহমত অনেক বেশি ব্যক্তি ও বস্তুকে শামিল করে। এখানেও তার রহমত গুণের প্রভাব উদ্দেশ্য, যে সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া রহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আর আমার দয়া তা তো প্রত্যেক বস্তুকে ঘিরে রয়েছে। সূরা আরাফ 156। এই রহমতের ইঙ্গিত মুমিনদের এবং ফেরেশতাদের প্রার্থনার মধ্যেও ব্যক্ত হয়েছে, যা আল্লাহ তাআলা নিচের আয়াতে উল্লেখ করেছেন, রব্বানা ওয়াসিআত কুল্লা শাইইন ওয়া রাহমাতান ওয়া ইলমা। হে আমাদের রব, আপনি দয়া ও জ্ঞান দ্বারা সবকিছুকে পরিব্যাপ্ত করে রেখেছেন। সূরা গাফির 7। আর আল্লাহর নামসমূহের মধ্যে সৌন্দর্য প্রতিটি নাম আলাদা থাকা অবস্থায় যেমন পাওয়া যায়, অনুরূপভাবে একটি নামকে অন্যটির সঙ্গে একত্র করার সময়ও পাওয়া যায়। ফলে একটি নামকে অন্যটির সঙ্গে একত্র করলে পরিপূর্ণতার পর আরো অধিক পরিপূর্ণতা অর্জিত হয়। এর উদাহরণ আল আজিজুল হাকিম, প্রবল পরাক্রমশীল, অধিক হিকমতওয়ালা। আল্লাহ তাআলা কুরআনের বহু জায়গায় এই দুটি নামকে একত্র করে উল্লেখ করেছেন। এই অবস্থায় প্রতিটি নাম একদিকে তার নিজস্ব পূর্ণাঙ্গতাকে বোঝায়, যেমন আল আজিজ নামে ইজ্জত অর্থাৎ পূর্ণাঙ্গ শক্তি, এবং আল হাকিম নামে হুকুম ও পূর্ণাঙ্গ হিকমতকে বোঝায়। আর এই দুটিকে একত্র করলে অন্য আরেকটি পূর্ণাঙ্গ গুণকে বোঝায়, আর তা হলো আল্লাহ তাআলার শক্তি হিকমতপূর্ণ। ফলে আল্লাহ তাআলার শক্তি কোনো অন্যায় ও অপকর্মকে দাবি করে না, যেমনটি হতে পারে সৃষ্টিজীবের ক্ষেত্রে, যারা শক্তিধর তাদের ক্ষেত্রে। কেননা সৃষ্টিজীবের মধ্যে যে শক্তিমান, সে হয়তো তার শক্তিমত্তাকে ব্যবহার করে গুনাহ করতে উদ্গ্রীব হয়ে উঠতে পারে, ফলে সে অন্যায় ও অপকর্ম করতে শুরু করবে। অনুরূপভাবে আল্লাহর হুকুম, বিচার ও হিকমত পূর্ণাঙ্গ শক্তি মিশ্রিত। সৃষ্টিজীবের হুকুম, বিচার ও হিকমত এটির বিপরীত, কেননা সৃষ্টিজীবের হুকুম, বিচার ও হিকমত নিচুতা ও অজ্ঞতা মিশ্রিত হয়।